ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বেশ অনেকদিন পরে চলে এসেছি তোমাদের সাথে নতুন আরও একটা ভ্লগ নিয়ে। আর আজ হলো মকর সংক্রান্তি। তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। কার কার বাড়িতে পিঠে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর কে কী পিঠে খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর আমি বাড়িতে বানিয়েছিলাম রসবড়া। তা চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে বিউলির ডালটা ভালো মতন ধুয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম মিক্সিতে। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য নুন আর মৌরি দিয়ে ভালো করে হাতের সাহায্যে আবার ফেটিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে সাদা তেল গরম করে একে একে সব বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর বড়াটা ভাজতে ভাজতে আমি আরেকদিকে কিন্তু রসের জন্য জলটাও গরম বসিয়ে দিয়েছি। তারপর সেই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন চিনি, দুটো এলাচ দিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম যতক্ষণ না রসটা গাঢ় হচ্ছে। আর রসটা হতে হতে আমি কিন্তু এদিকে আবার বড়াগুলো সবকটা ভাজা শুরু করে দিয়েছি। তারপর আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছিলো আর ততক্ষণে আমার রসও রেডি হয়ে গেছে। তারপর সব বড়াগুলো নিয়ে আমি কিন্তু রসের মধ্যে দিয়ে দিয়েছি। রসটাতে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়, কারণ আমার নরম নরম রসবড়া খেতে খুব ভালো লাগে। তা কার কার তোমাদের ভালো লাগে এরকম নরম রসবড়া খেতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু পিঠে অতটা ভালোবাসি না, এই রসবড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তা অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কার কার এই রসবড়া খেতে ভালো লাগে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার করো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।